ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ৮ দিন পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং দুই পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে। এরই মধ্যে ইরানে আরও ভয়ঙ্কর হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সম্ভাব্য সব নেতাকে হত্যা না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই হুমকির পর মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন মিত্রদের ওপর নতুন করে হামলা শুরু করেছে ইরান। এসব হামলায় ব্যবহার করা হচ্ছে হাইপারসনিক মিসাইলও। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGCর দাবি, বর্তমান তীব্রতার এই যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে তাদের। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনের সঙ্গে তিনি যুক্ত থাকতে চান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছাড়া নতুন নেতা নির্বাচন করা হলে তা মানা হবে না। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট ঘোষণা করেন, কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ঘোষণা ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম আঘাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারকে হত্যা করা হয়। একই সঙ্গে নিহত হন সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন কমান্ডারও। এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চল সহ বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান। টানা ৯ দিনের হামলা পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এরই মধ্যে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান। প্রথমবারের মতো ঘোষণা দিয়ে হাইপারসনিক ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি, যা শব্দের গতির ৫ গুণ, ঘণ্টায় প্রায় ৬,১৭৪ কিলোমিটার বেগে ছুটতে পারে। এদিকে যুদ্ধে জড়িয়ে বিপুল ব্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের প্রথম কয়েকদিনে প্রতিদিন প্রায় $২০০ কোটি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। দিন যত গড়াচ্ছে ব্যয় তত বাড়ছে, যা নিয়ে ট্রাম্পের ওপর দেশটির জনগণের ক্ষোভও বাড়তে শুরু করেছে। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।